কাস্টমস কর্মকর্তা কর্মচারীদের শাটডাউন কর্মসূচির প্রথম দিনে চট্টগ্রাম বন্দর দিয়ে আমদানি রপ্তানি কার্যক্রম ধীরে ধীরে বন্ধ হতে শুরু করেছে। শনিবার 28 জুন সকাল 6টা থেকে এই কর্মসূচি শুরু হওয়ার পর বন্দর থেকে পণ্য খালাস কার্যক্রম প্রায় বন্ধ হয়েছে। আমদানি রপ্তানি পণ্যের শুল্ক আয়তন বন্ধ হয়ে গেছে। তবে এখন পর্যন্ত জাহাজ থেকে কন্টেইনার ওঠানো নামানো পর্যায়ক্রমে চালু রয়েছে, কারণ এসব জাহাজের নিবন্ধন সহ অন্যান্য কার্যক্রমে অনুমোদনের আগেই হয়েছে। তবে নতুন আসা যেসব জাহাজের নিবন্ধন হয়নি সেগুলো জেটিতে ভেড়ানোর সুযোগ থাকবে না, অর্থাৎ কর্মসূচি অব্যাহত থাকলেও পুরো বন্দর অচল হয়ে পড়বে। চট্টগ্রাম বন্দর দিয়ে আমদানি রপ্তানি শুল্ক আইন থেকে খালাস পর্যন্ত সব কার্যক্রম কাস্টমসের অনুমোদন হয়। কাস্টমসের অনুমোদন ছাড়া এসব কার্যক্রমের কোনোটি বন্ধ হয় না। ফলে কাস্টমসের কার্যক্রম বন্ধ হলে বন্দরের কার্যক্রম বন্ধ হয়ে যায়। জানতে চাইলে সুইজারল্যান্ড ভিত্তিক জাহাজ কোম্পানির মেডিটেরিয়ান শিপিং কোম্পানির হেড অব অপারেশন অ্যান্ড লজিস্টিক আজমির হোসেন চৌধুরী বলেন, আগের অনুমোদন থাকা জেটিতে জাহাজ থেকে কন্টেইনার ওঠান নামানো কাজ চলছে। তবে রপ্তানি শুল্কায়নে না হলে পণ্য রপ্তানি করা যাবে না। আবার যেসব জাহাজ এখনো নিবন্ধন হয়নি সেগুলোতে কন্টেইনার ওঠানামা করা যাবে। সব পক্ষের অংশগ্রহণের ভিত্তিতে রাজস্ব খাতের সংস্কার ও জাতীয় রাজস্ব বোর্ডের এনবিআর অপসারণের দাবিতে আজ থেকে সারা দেশের শুল্ক কর কার্যালয়ে লাগাতার শাটডাউন কর্মসূচি শুরু হয়। এতে সবচেয়ে বেশি প্রভাব পড়েছে চট্টগ্রাম বন্দরে, কারণ আমদানি রপ্তানি পণ্যের সিংহভাগ এই বন্দর দিয়ে আনা নেওয়া হয়। শিপিং এজেন্ট অ্যাসোসিয়েশন পরিচালক খায়রুল আলম বলেন, এই কর্মসূচির আমদানি রপ্তানিতে ভয়ানক সংকট তৈরি করবে, কারণ কাস্টমসের সব কার্যক্রম বন্ধ থাকার পুরো বন্দরেই অচল অবস্থা তৈরি হবে।